সারাটা রাত আগুন ধরেছি হানা চিঙ্কু নাকুর না। বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলকাতার 2014 সালের রিলিজ পাওয়া সবগুলো সেরা বাংলা মুভির নাম, যেগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার পছন্দ অনুসারে সিনেমা 10টার থেকে বেশিও হতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। 2014 জানুয়ারিতে আসে জাতিস্বর। এটা স্বস্তিকা মুখার্জি ও প্রসেনজিৎ চ্যাটার্জির একটা সিনেমা। এটা মিউজিক্যাল ভিত্তিক সিনেমা। মানুষ, জীবন, চরিত্র ও মিউজিক ভিত্তিক অনেক কিছু দেখানো হয়েছে এই সিনেমায়। জানুয়ারি শুরুতে আসে সোহম ও মিমি চক্রবর্তীর সিনেমা বাঙালি পাবো ইংলিশ মেম। এটা একটি কমেডি রোমান্টিক সিনেমা। একটা ছেলে বিদেশে যায়, সেখানে যে একটি মেয়ের সাথে পরিচয় হয়, তারপর আস্তে আস্তে ঘটনা এগুতে থাকে। আপনারা অনেকেই মুভিটা দেখেছেন, বেশ ভালো একটা রোমান্টিক কমেডি সিনেমা এটা। 14 আরেকটা মুভি হচ্ছে জিতের মুভি টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এটা নাম শুনেই বোঝা যায় এটা একটা অ্যাকশন সিনেমা। হালকা কিছু রোমান্টিক সিন আছে, ওইভাবে কোনো নায়ক নায়িকা নাই এই মুভিতে। এটা টোটালি একটা অ্যাকশন সিনেমা, যেটাতে জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও আবি চক্রবর্তী, আবি চ্যাটার্জি অভিনয় করেছেন। 14 মুভি আসে ছায়া মানুষ। এটা পরমব্রত ও পাওলি দামের সিনেমা। সিনেমার কাহিনী এইরকম যে একজন লেখক, যে কিনা এখন লিখতে পারছে না, তার স্ত্রী আর সন্তানও তাকে ছেড়ে চলে যায়। তার একটা বান্ধবী থাকে, সেই বান্ধবী তাকে এমন একটা লোকের সাথে পরিচয় করায় যে তার জীবনের সব কিছুই জানে। সাসপেন্স থ্রিলার টাইপের মুভি হচ্ছে ছায়া মানুষ। 14তে মুভি আসে অভিশপ্ত নাইটি। এটা একটা সাসপেন্স থ্রিলার টাইপের সিনেমা। এখানে একটা নাইটি আছে যেটা একজন থেকে আরেকজনের হাত ঘুরে, না ম্যাজিক্যালি না, একটা লজিক্যালভাবে জিনিসটা এক একজনের কাছে আসে। যার কাছে নাইটিটা যায় তার জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এবং তার জীবনে এটা একটা অভিশাপ নিয়ে আসে। 2014 আসে ঋতুপর্ণর সিনেমা টান। এটা সুন্দরবনে থাকা মানুষদের জীবন নিয়ে, তারা যে কীভাবে সংসার চালায়, তারা কী রকমের বৈধ অবৈধ কী সমস্ত কার্য করে, সেটার উপরে মুভি হচ্ছে টান। 14 আরেকটা সিনেমা হচ্ছে চিরদিনই তুমি যে আমার 2। চিরদিনই তুমি যে আমারের ব্যাপক সাকসেসের পরে এটা সিকুয়েল বানানো হয়, চিরদিনই তুমি যে আমার 2। তো এটাও একটা চিরদিন তুমি যে আমার যেরকম একটা অল্প বয়সের রোমান্টিক প্রেমের মুভি, এটাও একটা অল্প বয়সী রোমান্টিক প্রেমের মুভি। সো মুভিটা দেখলে আপনাদের ভালো লাগবে। 2014 আসে স্বস্তিকা মুখার্জির সিনেমা টেক ওয়ান। এটা খুব একটা বেশি নাম করা নয়, বাট মুভির কাহিনীটা ভালো আছে। একটা ফিল্ম স্টারের জীবন বাইরের দুনিয়ায় কেমন, ভেতরের দুনিয়ায় কেমন, একটা অভিনেত্রীর জীবন সম্পর্কে জানতে চাইলে দেখতে পারেন এই মুভিটা টেক ওয়ান। 2014 সিনেমা আসে অপুর পাঁচালী। এটা একটা সাসপেন্স থ্রিলার টাইপের সিনেমা, পরমব্রতের সিনেমা। পরমব্রত কখনোই খারাপ মুভি করে না। একটা মানুষ অপু, তার জীবনের রীতিনীতি, কাহিনী, তার জীবন চরিত্র সব কিছু নিয়ে মুভিটা হচ্ছে অপুর পাঁচালী। একটা সাধারণ মানুষের জীবন কাহিনী হচ্ছে অপুর পাঁচালী। 2014 একটা রোমান্টিক হিট সিনেমা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। এটা অঙ্কুশ শুভশ্রীর সিনেমা। আপনারা যারা সাউথের আরিয়া 2 মুভিটা দেখেছেন, সেটারই হিন্দি রিমেক হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। মুভিতে একটা ছেলে ডাবল ফেস্ট থাকে, সে খুব ভদ্র বেশে থাকে, কিন্তু আসলে তার বাইরে যত রকমের গুন্ডামি, আকামি, কুকামি যা আছে সব কিছুই করে। একটা ডাবল ফেস্ট ছেলের জীবনে একটা মেয়ে চলে আসে, তারপর তার জীবনে কি হয় তার উপরে মুভি হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। 14 আরেকটা মুভি হচ্ছে বাড়ি তার বাংলা। এটা শাশ্বত চ্যাটার্জি ও রাইমা সেনের সিনেমা। আর এটা হচ্ছে এই মুভিটা দেখলে পর আপনার বাংলার প্রতি একটা আলাদা টান জন্মাবে, বাংলার আদর্শ সংস্কৃতি সেগুলোর প্রতি আপনি আবার আকৃষ্ট হবেন। বাংলাকে একটু নতুনভাবে দেখানো হয়েছে এই মুভিটাতে। এখন আলোচনা করব 2014 সেরা 2টা মাস্টারপিস মুভি নিয়ে। একটা হচ্ছে কোয়েলের অরুন্ধতী। এটা হচ্ছে কলকাতার হরর মুভির একটা মাস্টার ক্লাস মুভি। অসাধারণ অভিনয় করেছে কোয়েল এটাতে। একটা মেয়ের পুনর্জন্মের গল্প, সে কীভাবে শয়তানের সাথে সংগ্রাম করে। দুর্দান্ত একটা মুভি হচ্ছে অরুন্ধতী। এটাকে কলকাতার একটা বেস্ট হরর মুভি বলা যায়। এরপরের মুভিটা হচ্ছে গেম। এটা জিৎ শুভশ্রীর মুভি, বসের পরে করা মুভি। আর বসের পরে এটা আমার ফেভারিট মুভি। এই মুভিটাতে জিতের এমন একটা সংস্থার সদস্য থাকে যারা জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করে, জঙ্গিদেরকে মেরে ফেলে। তো সেই দলের গোপন সদস্য থাকে জিৎ, আর নায়িকা সেটা জানে না। কিভাবে সে শেষ পর্যন্ত টেরোরিস্টদের সাথে সংগ্রাম করে, শেষের সিনটা একদম শ্বাস আটকানো টাইপের একটা মুহূর্ত তৈরি করে।
2014-এর আরেকটা সেরা মুভি হচ্ছে দেবের মুভি বুনো হাঁস। এটা দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তীর সিনেমা। এটাতে দেব একটা স্মাগলার গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে ভাগ্য পরিবর্তন করার জন্য। আর স্মাগলার গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে তার ভাগ্য কীরকমভাবে পরিবর্তিত হয় সেটার উপরে মুভি হচ্ছে বুনো হাঁস। 2014 আরেকটা মুভি আসে শাশ্বত চ্যাটার্জির মুভি 4। এই মুভিটা আমি দেখি নাই, বাট এটা কমেডি স্যাটায়ার মুভি এবং অনেকেই বলেছে এটা বেশ ভালো মুভি, আপনারা দেখে নিতে পারেন। 2014 সালে আসে সোহমের সিনেমা গল্প হলেও সত্যি। এটা সাউথের মুভি পিজা ছবির মতো। এটাতে অনেক কিছুই দেখানো হয়, যেটা কোনটা বাস্তব কোনটা সত্যি। একটা পিজাওয়ালা জীবনে একটা দিনে ঘটা একটা অনেক কাহিনীর উপর তৈরি করা সিনেমা হচ্ছে গল্প হলেও সত্যি। এটাতে হরর ভাইবস আছে, বাট এটা হরর মুভি না। 14 আরেকটা মুভি হচ্ছে দেব সায়ন্তিকা শ্রাবন্তীর মুভি বিন্দাস। আর এটা একটা রোমান্টিক কমেডি মুভি। মুভিতে মিঠুন চক্রবর্তী আছে। সবকে পরিবার নিয়ে দেখার মতো একটা ভালো রোমান্টিক কমেডি মুভি হচ্ছে বিন্দাস। 14 আরেকটা কমার্শিয়াল হিট মুভি হচ্ছে বরবাদ। এটা বনি সেনগুপ্তা ও ঋতিকা সেনের মুভি। আর এই মুভির কাহিনী হচ্ছে একটা ছেলে তার জীবনে চাকরি খোঁজার জন্য চায়। চাকরি খোঁজার জন্য তার একটা বাইকের দরকার হয়, তো পরিবার থেকে টাকা নিয়ে সেটা বাইককে কিনে। আর সেই বাইকটাকে সে নায়িকার থেকেও বেশি ভালোবাসে। আর এই বাইকটা কেনার পর বাইকটা চুরি যায়, আর সেখান থেকে হিরোটার জীবনটাই পাল্টে যায়। 2014-এর আরেকটা ভালো মুভি হচ্ছে জিতের মুভি বচ্চন মুভিতে জিত একজন ধূপার ছেলে থাকে এবং সে অমিতাভ বচ্চনের ফ্যান থাকে, কিন্তু সে তার বাপের মতো ধূপাগিরি করতে চায় না। সে তার জীবনকে পরিবর্তন করতে চায়, বড় হওয়ার স্বপ্ন দেখে। একদিন তার বাবার কাছে আনায় একটা কাপড়ে একটা চিঠি থাকে, আর সেখানে লেখা থাকে যে একটা বড় লোকের মেয়ে একটা ডাক্তারের সাথে দেখা করতে যাবে, যাকে কিনা তার বাবা ঠিক করে রেখেছে তার সাথে বিয়ের জন্য। তো এইটাকেই ওই ছেলেটা নায়ক জিত সুযোগ মনে করে ওই ছেলের জায়গায় ওই বড় লোকের মেয়ের কাছে ওই ডক্টর ছেলে সেজে জিত চলে যায়। 14 একটা বেস্ট মুভি হচ্ছে পরমব্রত আর চিরঞ্জিতের মুভি চতুষ্কোণ। মুভির কাহিনীটা শুরু হয় একটা লেখিকার মৃত্যুর মধ্য দিয়ে। পরবর্তীতে এটাতে 4টা গল্প লেখা হয়। 4টা গল্পে কাহিনী থাকে, থিমই থাকে মৃত্যু। যে এই মুভির কাহিনী আপনাকে বলে বোঝানো যাবে না, মুভিটা দেখেন, মুভিটা আপনার মনের মধ্যে একটা থ্রিল তৈরি করবে। একদম লাস্টে ডিসেম্বর মাসে আসে দেব আর মিমি চক্রবর্তীর মুভি যোদ্ধা। এটা সাউথের মুভি মাগাধীরার সিকুয়েল না, এটা সাউথের মুভি মাগাধীরার রিমেক। আর এই মুভির কাহিনী হচ্ছে পুনর্জন্মের কাহিনী। আগের জন্মে মিমি চক্রবর্তী একজন রানী থাকে, তাকে বাঁচানোর দায়িত্ব থাকে দেবের কাছে। পরবর্তী জন্মে তারা দুজনই মডার্ন ক্লাস ছেলে মেয়ে হিসেবে তৈরি হয় এবং তাদের মধ্যে আবারও প্রেম হয়। সে তাকে আবারও ভিলেনের কাছ থেকে বাঁচানোর জন্য ছেলেটা কি করে তার উপরে মুভি হচ্ছে যোদ্ধা। 14 ডিসেম্বরে মুভি আসে খাত। মুভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মিমি চক্রবর্তী আছে। এটা কৌশিক গাঙ্গুলির মুভি। মুভির কাহিনীটা হচ্ছে এরকম যে অনেকগুলা মানুষ একটা বাসে করে যাত্রা শুরু করে এবং সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এমন একটা খাদের মধ্যে পড়ে যেখানে তারা খুব একটা বেশি আহত হয় না, কিন্তু একদম এত নিচে পড়ে যায় যে আর উপরে উঠে স্বাভাবিক পরিবেশে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব হয় না। এটা অনেক উপরের লেভেল থাকে তখন, মানে মানুষজন থেকে একদমই ডিটাচড হয়ে যায়। তো একটা ভয়ঙ্কর সার্ভাইকাল মুভি হচ্ছে খাদ। চাইলে আপনার মুভিটা দেখতে পারেন। 14 লাস্টের দিকে একটা মুভি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির মুভি ফোর্স। এটাতে তিনি একজন ক্রাইম অফিসার থাকেন, আর তার ফ্রি মারা যায়, সাথে থাকে শুধু একটা ছেলেটা আবার থাকে অটিস্টিক। তো এই ছেলেটার সাথে তার জীবনের সংগ্রাম এবং দেশকে ক্রাইম মুক্ত করার যে সংগ্রামটা, তার উপর মুভি হচ্ছে ফোর্স। তো আরেকটি মুভি হচ্ছে খোলা হাওয়া। এটা ঋতুপর্ণা সেনগুপ্তার মুভি। আর এই মুভির কাহিনী হচ্ছে যে এখানে তিনি একজন আনহ্যাপি ম্যারিড লাইফে থাকেন, যার স্বামীর সাথে বনিবনা হয় না, তিনি জীবনে সুখ পান না। হঠাৎ করে তার জীবনে আরেকটা ছেলে আসে, সেই ছেলেটা এসে তার জীবনে বেশ কিছু পরিবর্তন করে। এই মুভিতে দেখানো হয়েছে যে জীবন কখনো শেষ হয়ে যায় না, যেখান থেকে জীবন শেষ মনে হয় সেখান থেকেও জীবনে নতুন শুরু করা যায়। তো বন্ধুরা, 14 শেষের দিকে আর কোনো কমার্শিয়াল মুভি আসে নাই। 14 শেষের 2টা রহস্য মুভি আসছে। একটা হচ্ছে বাদশাহী আংটি। আপনার অনেকেই নিশ্চয়ই সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি গল্পটি পড়েছেন। ছোটোকালে আমি সত্যজিৎ রায়ের গল্প অনেক বেশি পড়তাম। তো সেই কাহিনীর উপরে ভিত্তি করে মুভি হচ্ছে বাদশাহী আংটি, সম্পূর্ণ ফেলুদা ভিত্তিক গল্প। আর এই গল্পে ফেলুদা থাকে, দেখা যাচ্ছে আবির চ্যাটার্জি। সো যারা এই মুভিটা দেখেন নাই, রহস্য গল্প পছন্দ করেন, তারা এই মুভিটা দেখতে পারেন। 2014 সালে সর্বশেষ মুভি হচ্ছে ব্যোমকেশ ফিরে এলো। যারা ব্যোমকেশ বক্সীর রহস্য উপন্যাস পড়তে পছন্দ করেন তারা নিশ্চয়ই ব্যোমকেশ বক্সীকে চেনেন। এটা
তিনি একজন রহস্যর ক্রাইম ডিটেকটিভ। ব্যোমকেশের উপর আগেও একটা মুভি হয়েছিল, সেই মুভির সাফল্যের পরে ব্যোমকেশ ফিরে এলো মুভিটা তৈরি করা হয়। এটা একটা ক্রাইম থ্রিলার উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা মুভি। তো বন্ধুরা, এই ছিল 2014 সালের কলকাতাতে আসা অনেকগুলো বেস্ট ভালো বাংলা সিনেমা। মুভি আপনারা দেখেছেন, কিন্তু আশা করি অনেক মুভি আপনারা দেখেননি। এখানে নির্বাচিত মুভিগুলো থেকে কিছু মুভি আপনারা দেখে ফেলেন, মুভিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এটা অনেক অনেক ম্যাটার করে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।